गुड मॉर्निंग दोस्तों। तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय अनदर व्लॉग वीडियो। तो गाइस আজকে 2 সেপ্টেম্বর গাইস, মাস চেঞ্জ হয়ে গেছে 2 সেপ্টেম্বর গাইস, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস এখান থেকে শুরু করছি। আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30 গাইস। তো 8:30 বাজে মা এইদিকে আমাকে ঘুম থেকে ওঠার সাথে সাথে গ্রিন টি করে দিয়েছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে গ্রিন টি নিয়ে নিচ্ছি। গরম গরম গ্রিন টি বিশাল লাগে খেতে গাইস। এমনি তো যারা খাও তারা তো জানো অ্যাকচুয়ালি গ্রিন টি কতটা লাভের টাভের, কতটা তোমার ভালো শরীরের পক্ষে। তো গাইস এখন তো 8টা 8:30 বাজে, গ্রিন টিও খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি একটু সময় দোকানে যাবো, দোকানে গিয়ে একটু ধূপ দেবো থাকবো। কিন্তু এক জায়গায় যাওয়ার কথা আছে গাইস, তোমরা ভিডিও দেখতে থাকো। কোথায় যাবো কি করছি সবই জানতে পারবো, কিন্তু একা যাবো কি কাউকে নিয়ে যাবো এখনো গাইস এটা ঠিক হয়নি। একটা কাজে যাওয়ার কথা আছে, পার্সোনাল কাজে। তো সবই তোমরা জানতে পারবো গাইস, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চাটা খাওয়া গেছে গাইস, আমি দোকানে যাচ্ছি এখন। আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখো। তোমরা আগের ব্লগে দেখেছো কিন্তু এই জায়গায় মাটি টাটি দিয়ে তোমার দরমুজ করে সব একদম ক্লিন করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। প্লাস ওখানে একটু মাটি শর্ট ছিল, তো বাবা ওইখানে আবার মাটি দিয়েছে সমান করার জন্য। কিন্তু এখন কত সুন্দর লাগছে এখানে। এই জায়গাটা আর একটু মাটি বসানোর জন্য গাইস ওয়েট করা হচ্ছে। মাটি বসানো হয়ে গেলে তারপর ঢালাইয়ের ব্যবস্থা করাবে। আর এইখানে জল দিতে গিয়ে একভাবে পাইপ রেখে দিয়েছিলাম, জল দিতে গিয়ে গর্ত হয়ে গেছে। দোকানে তো চলে এসেছি গাইস। তো আমি যোগাযোগ দোকানটা ঝাঁটমাট দিয়ে একদম ক্লিন করে ফেলবো, কারণ কালকে রাত্রে আমি দোকান খুলেছিলাম না, একটা জায়গায় গেছিলাম গাইস। তো এখন কি অবস্থা দোকানপাটের, তো সেটা ঝপাঝপ ক্লিন ক্লিন করবো। আর মেন যে ঘটনা গাইস, কালকে রাত্রে আমাদের দিকে বৃষ্টি হয়েছিল, আর আমি সে তাড়াহুড়ো করে গেঁদি ঘরে রেখে খালি গায়ে চলে, গরমে খালি গায়ে ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো সেই গেঁদি ঘরে রেখেই চলে গেছি। প্লাস গাড়ি ছিল, কালকে গাড়ি তোলার সময় গাড়ির চাবি পাই না, গাড়ির চাবি পাই না, কোথায় গেলো কোথায় গেলো। তো পরে আমার মনে পড়ছিল ঘরে রয়েছে। তো এখন আমি দোকান করলাম, দেখি ঘরে রয়েছে। তো গাইস আমি ঝপাঝপ দোকান বা ঝাটবাট দিয়ে ধূপ টুপ দেখাইনি। আমি তো ভেবেছিলাম দোস্ত যে এক জায়গায় যাবো, আমি তোমাদের বলেছিলাম পরে জানাবো, কিন্তু এখন বাজে 10টা গাইস, 10টা বেজে গেছে। তো ভাবছি বেরোবো, রেডি হয়ে 10টা 10-15 দিকে বেরোবো। তো আমি আর আমার একটা বন্ধু যাওয়ার ডিসাইড করেছি ফোনে কথা বলে। তো আমি বলছি রেডি হতে যাবো। তো বৃষ্টি চলে এসে গেছে, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। এবার কি পরিমাণে বৃষ্টি হচ্ছে রাস্তা থেকে বুঝতে পারছো। আর এইদিকে দেখো জলের ফোট পড়ছে এখানে, দেখো দেখো গাইস কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টির জ্বালায় শান্তি দেখো তাও বেরোতেও পারছি না গাইস। তো দেখা যাক বৃষ্টি কখন থামে কি থামে না সেটা তো বুঝতে পারছি না। তো এখন তো 10টা 10 বেজে গেছে গাইস, লেট করলে আমারও লেটে যাবে। তো কোথায় যাব সেটা আমি একটু পরেই বলছি, রিভিল করছি গাইস। আপাতত বৃষ্টিটা কমুক, আমি যখন রেডি হতে যাব তখন আমি ডিটেলসে বলবো কোথায় কি কাজে যাচ্ছি গাইস। তো আপাতত বৃষ্টি হচ্ছে, ওয়েট করি সকালে খাওয়া দাওয়াটা দেখি কি আছে, খাওয়া দাওয়াটার ব্যবস্থা করে ফেলি। ভাব বসে না থেকে খাওয়া দাওয়াটা সেরে বৃষ্টি থামলে বেরিয়ে যাবো। টক দই তো গাইস শেষ হয়ে গেছিল, সেটা তোমার কালকে শেষ হয়ে গেছে গাইস। কালকে টক দই শেষ হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম সকালে টক দই নিয়ে আসবো, নিয়ে এসে আজকে ডায়েটে যেমন আমি খাই নর্মালি তেমনই খাবো। কিন্তু কথা হচ্ছে যে টক দই তো শেষ হয়ে গেছে গাইস। তো আপাতত টক দই নেই গাইস। তো এইখানে তোমার গাজর কুচি কুচি করে কাটা আছে, আর শশা আছে, আর দুটো নতুন জিনিস অ্যাড করা হয়েছে গাইস, কলা। তো ঝাপাঝাপি খাওয়া দাওয়াটা সেরে নেই। বৃষ্টি তো গাইস ফাইনালি একটু কমলো, হালকা একটু কমেছে। তো এই কমেছে যখন আমি রানীরে বের করে নিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ পিছনে রানীরে বের করে নিয়েছি। আর আজকে যাবো হচ্ছে রানীরে নিয়ে, কারণ প্রতিদিন লালপরি নিয়ে ঘুরছি আমি। তো আমি আজকে বারাসাতে যাবো গাইস, বারাসাতে। আমি বলেই দিলাম ফাইনালি কোথায় যাচ্ছি, বারাসাতে। আমি আর আমার একটা বন্ধু কাস্টমার, ওকে জাস্ট নিয়ে যাবো। তো বারাসাতে যাবো বলে গাইস এখন রেডি হবো, কারণ বৃষ্টিটা কমেছে। এই ফাঁকেই রেডি হয়ে গাইস বেরিয়ে যায়, না লেট হয়ে গেলে প্রচুর লেট হয়ে যাবে। আর অফিসিয়াল কাজ তো আমি যতদূর চাই যে সকাল সকাল হয়ে যায়, কারণ টিফিনের পরে ওরা একটা কাজ ঠিকঠাক করতে চায় না, আর ভিড় হয়ে যায় গাইস। এর জন্য সকাল সকাল গেলে সকাল সকাল কাজ মিনিটে চলে আসতে পারবো। তো গাইস আমি ঝাপাঝাপ রেডি হয়নি দোস্ত, আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি। আর ব্যাগ নিয়ে যাবো গাইজ, আমি কোথাও ব্যাগ নিয়ে যাই না। আমি বললাম বারাসাতে যাবো, একটা অফিসিয়াল কাজ যাবো, ব্যাগ না নিয়ে হাত ব্যাগ নিয়ে গেলে কেমন দেখায় গাইজ। তোর জন্য গাইজ আমি ডিসাইড করলাম যে ব্যাগই নিয়ে যাবো। তো ব্যাগও নিয়ে নিয়েছি, ব্যাগও রেডি করে নিয়েছি, কাগজপত্র সব নিয়ে নিয়েছি। আর আমিও গাইজ রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে কি গেঞ্জি পরেছি আর প্যান্ট। তো এইভাবেই যাবো। আর আমি ঝপাঝপ, বৃষ্টি তো প্রায় কমে গেছে, বৃষ্টি নেই বললেই চলে গাইজ। তো আমি এখন বেরোবো। তো বেরোনোর আগে একটু দোকানে যাবো, দোকানে একটু এসে একটা কাজ করতে হবে। দোস্ত আমি তো দোকান টোকান বন্ধ করে দিয়েছি, আর রানিও রেডি। তো আমি এখন বেরোবো গাইস। আর ওইদিকে যে ওয়েট করছে তাকে আমি দেখাবো, জাস্ট সামনেই ওয়েট করছে, একটু স্কুল মাঠের ওইখানে গাইস ওয়েট করছে। তো গাইস আমি ঝপাঝপ এখন বেরিয়ে যাই তাহলে রানিরে নিয়ে। রানীকে পাম্প থেকে তেল ভরবো গাইস, এখান থেকে তেল ভরিনি বাড়ি থেকে, যে পাম্পের দিকে যাচ্ছি যখন পাম্প থেকেই তেল ভরবো। তো দোস্ত আমি এখন ঝপাঝপ আমার বন্ধুকে তুলতে যাই আপাতত। চলে আসছে রে পিক আপ করতে, হচ্ছে সায়ন গাইস। সায়ন আর আমি, তোমরা আগেও কিন্তু ব্লগে অনেকবার দেখিছো সায়ন রে গাইস। তো আমি আর সায়ন যাচ্ছি আজকে বারাসাতে একটা কাজে। কি কাজ কি সেটা আস্তে আস্তে সবই জানতে পারবো। যেমন প্রথমে বললাম পরে কোথায় যাচ্ছি সেটাও জানলে, যে বারাসাতে যাচ্ছি তখন কি কাজে যাচ্ছি গাইস সেটাও জানতে পারবা। তো হেলমেট কিন্তু গাইস একটা নিয়েছি, রিস্ক নিয়ে যাচ্ছি। কি স্যার
রিস্ক নিয়ে গাইজ আমি আর সায়ন যাচ্ছি, অনেকটা রিস্ক নিয়ে, কিন্তু অনেকটা রিস্ক নিয়ে, কারণ বারাসাতের চাপাটালি মরে যাবো, এই পাশে তোমার হেলাবরতলা হলে তাও রিস্ক কম হতো, কিন্তু চাপাটালি মরে যাবো, তাই ভয়তে আবার একটা হেলমেট নিয়ে নিছি গাইজ। দেখা যাক কি দেখি হয়, সবই তো জানতে পারবা। তো গাইজ আমরা ঝপাঝপ এখন বেরোই, আর আমরা যাবো হচ্ছে আমডাঙ্গার সাইড থেকে, মানে আবাল সিদ্ধ হয়ে আমডাঙ্গার সাইড থেকে যাবো গাইজ, পাম্পের থেকে তেল ভরবো বললাম। তো গাইজ আমরা ঝপাঝপাকে বেরিয়ে পড়ি। বাড়ির থেকে বেরোতে না বেরোতে দোস্ত বৃষ্টি, আর বৃষ্টিতে এমন এক জায়গায় আটকাইছে যেটা দোকানপাট কিচ্ছু নেই, এটা বাড়ির থেকে ভিতরেই, এটা জাস্ট ওই আনন্দপাড়ার এই পাশের পাড়াটা গাইজ, ওইখানে মাঠপাড়া বলে না কি যেন বলে গাইজ এখানে। তো জাস্ট এই পাশে আইসি আর বৃষ্টি, আর এমন জায়গা দাঁড়াইছে এটা বাড়িতে গাইজ, একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে এইখানে দাঁড়িয়ে আছে, আর রানী তো ওইখানে ভিজছে গাইজ, এটা রানী ওখানে ভিজছে কিছু করে না, আর বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। তো গাইজ আমরা তো এটা এখানে দাঁড়ালাম, তো দেখি কত সময় দাঁড়াতে হয়, বৃষ্টি কখন শেষ হয়। কি বৃষ্টি হলো গাইস আমি তো বুঝলাম না, জাস্ট 5 মিনিট আমরা দাঁড়ালাম না, এখন আবার বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি থেমে গেছে, মানে 2 মিনিটের জন্য বৃষ্টি আসছে, 10 মিনিট দাঁড় করে আবার বেরিয়ে যাচ্ছে, কি বলো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস আমরা এখন আবার এখান থেকে বেরোবো। দোস্ত কাণ্ড দেখো, এখন আবার পুরো ভিজে পুরো একেকার হয়ে গেছে, জাস্ট ওখান থেকে একটুখানি গেছে, এটা তোমার বাউন্ডাঙ্গার মোড়ের জাস্ট একটু আগে গাইস, এখানে একটা টিনের ঘরে দাঁড়ালাম দোকানে। তো কি বলবো গাইস, জোরে বিশাল জোরে বৃষ্টি চলেছে, বিশাল জোরে, জাস্ট এখান থেকে 1-1.5-2 কিলোমিটার আগে বৃষ্টি হচ্ছে না, আবার এখানে গাইস বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, আমি তোমাদের দেখাই কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো গাইস রানী তো ভিজছে, ওই রানী কালার চেঞ্জ হয়ে গেছে গাইস, রানী কিন্তু আমার এই কালার না গাইস, লাল কালারের রানী, কালার চেঞ্জ হয়ে গেল কি করে বুঝলাম না। এখানে একটা তেল রাখা গাইস, এটা আদৌ ফাইনালি তেল না অন্য কিছু আমি তো বুঝতে পারছি না, বা তেলের ডেমো হতে পারে, কি বলিস হ্যাঁ, এটা পেট্রোলের একটা ডেমো হতে পারে যে এখানে তেল পাওয়া যায়। তো আমরা কখন বারাসাতে থেকে পৌঁছাবো তার গ্যারান্টি আমি পাচ্ছি না, যে এরকম ভাবে যদি 2-5 মিনিট গাড়ি চালানোর পরে যদি দাঁড়াতে হয় আর এরকম ভিজতে হয়, আদৌ আজকে পৌঁছাতে পারবো কিনা সেটাও আমার জানা নেই। তো এইখানে থেকে আবার কত সময় কি দাঁড়াতে হয় গাইস। বৃষ্টি তো মনে হয় একটু কমেছে গাইস, একটু মনে হয় বৃষ্টি কমেছে, তো আমরা এখন বেরোবো, হালকা পড়েই যাচ্ছে গাইস, বৃষ্টি হালকা হালকা তো হচ্ছে, তো আমরা এই রিস্ক নিয়ে গাইস বেরোচ্ছি, কারণ দাঁড়ানো যাবে না বেশি সময়, দাঁড়ালে বারাসাতের দিকে লেট হয়ে যাবে প্রচুর পরিমাণ। তো গাইস আমরা ঝপাঝপ আবার এখান থেকে বেরোই। 2000 years later. তো আমি তো দাঁড়িয়ে আছি মিউচুয়াল ফান্ডের সামনে, ধরো দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড রয়েছে, তো কাজ তো গাইস হয়নি, কোনো কাজই হয়নি, এখন আমরা সোজা বাড়ির দিকে যাবো। আমরা এখন বারাসাত চাপাটালি মোড় ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখন আছি হচ্ছে করিও কদমগাছি। যারা এখানে জানো থাকো তারা তো জানো যে এখানে একটা এইচপির পেট্রোল পাম্প আছে গাইস, ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরেছি গাড়িটা, রানিরে তো তেল ভরে গাইস অনেকটা উঁচু করে নিয়েছে, স্প্লেন্ডারে তেল ছিল না গাড়িতে, কিন্তু তেল ছিল না গাইস, সেই অবস্থায় আমি বারাসাত ঘুরে এখন বাড়ি যাওয়ার পথে তেল বলছি, মানে বুঝতে পারছো রানির কত পাওয়ার, অল্প তেলেও গন্ধ শুকেই চলে। তো গাইস আমি তো ওখানে ভিড় ছিল বলে বেশি কিছু বলতে পারিনি ডিটেলস, আমি সামনে একটা ফাঁকা জায়গায় গিয়ে রিল্যাক্সে আমি তোমাদের সব ডিটেলসে বলছি। তো গাইস আমি একটা ফাঁকা জায়গা খুঁজে গিয়ে, দোস্ত দেখো কত সুন্দর লাগছে গাইস ওয়েদারে, আকাশটা, ওয়েদারটা তো সুন্দরই, মেঘলা মেঘলা, আকাশটা দেখো শুধু কত সুন্দর লাগছে, মানে একটা আলাদাই অনুভব গাইস, একটা আলাদাই ফিল পুরো, দেখো কত সুন্দর লাগছে, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে গাইস, এতটা সুন্দর লাগছে দেখতে। আর এরকম হাওয়া বইছে আর রানীরে গাইস ড্রাইভ করছে, যা লাগছে। ঘটনা হচ্ছে যে তোমরা দেখলে যে বারাসাত থেকে মিউচুয়াল ফান্ডের যে এসবিআই মিউচুয়াল, ওখান থেকে আমরা চলে এসেছি তেল ভরে রানীকে নিয়ে চলে এসেছি। তো গাইজ আমরা এখন আছি সোহা বাজার, এটা বসিরহাট রোড থেকে গুমা যায় যে রোডটা গাইজ, তোমরা যারা ভিতর থেকে যা আসা করো তারা জানো, এটা হচ্ছে গাইজ সোহা বাজার, সোহা বাজার না কিন্তু কলকাতার সোহা বাজার, সোহা বাজার। তো গাইজ আমরা এখানে এক জায়গায় দাঁড়ালাম, যে অ্যাকচুয়াল এখানে ফাঁকা জায়গা, আমি বলছিলাম যেটা ফাঁকা জায়গা থাকলে যেখানে ভিডিও করে মজা আসবে বা নয়েজ বেশি থাকবে না, লোকজন থাকবে না গাইজ, ওর জন্য মেন যে ডিটেলস যে ঘটনাটা হচ্ছে যে আমি গেছিলাম একটা কাজে এসবিআই মিউচুয়াল ফান্ডের ওখানে গাইস, কারণ তোমরা জানো যে আমার ব্যবসা আছে, তো ব্যবসার খাতিরে আমার ওখানে একটু যেতে হয়েছিল, একজনের একটা কিছু টাকা আটকে গেছিল তার জন্য। তো গাইস কাজটা হলো না, এবার উনি হয়তো একটু দেমাগের সমস্যা আছে, আমার যে কাস্টমার সে ভুলে যায়, এবার হয়তো সে তুলেছে বা অন্য কেউ টাকা তুলে নিয়েছে গাইস তার, তো অ্যাকাউন্টে টাকা নেই ওনার, মিউচুয়াল ফান্ডে 1 টাকাও নেই, তো গিয়ে তো ফালতু লল হয়ে গেলাম, তো কাজ মেটেনি। তো আমরা এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি, আর ওয়েদারটা গাইস এত সুন্দর, আমাদের ওইদিকে তো তোমরা দেখলে প্রথমে 2-3 জায়গা বৃষ্টিতে দাঁড়াতে হলো, ভিজলাম, দাঁড়ালাম, ভিজলাম, কিন্তু এইদিকে বারাসাতে থেকে দেখো সেরকম বৃষ্টি হচ্ছে না, তোমরা ওয়েদারটাও দেখতে পাচ্ছ চারিদিকে, পিছনে ভালো স্পষ্টই বুঝতে পারছো যে ওয়েদারটা কেমন দিচ্ছে, বাকি মেঘলা, একদম প্রচুর মেঘলা ওয়েদার, মানে বৃষ্টি এখনই আসবে আসবে কিন্তু বৃষ্টি এখনো আসেনি গাইজ। তো আমরা এখন এখান থেকে সোজা বাড়ির দিকে যাবো, মেন ডিটেলস ছিল বারাসাতে আসার কাহিনী এই বা সবকিছুই তো আমি তোমাদের বলে দিলাম। তো গাইজ আমরা এখন সোজা এখান থেকে বাড়ির দিকে যাবো, আর সায়নকে নিয়েছিলাম, তোমরা ভালো করেই দেখেছো যে সায়নকে আমি পিক আপ করেছিলাম, তো এখন ওরও তেমন কাজ বাজ নেই, তো ওর জন্য আমি এখন আমি এসেছিলাম, ফালতু বাড়ি বসে থাকবে, আজকে ওর ছুটি ছিল গাইজ, ও যে কাজ করে তার থেকে আজকে ছুটি ছিল, তো ওর জন্য হলো চ তাহলে ঘুরে আসি। তো সেই জায়গায় কাজ তো হলো না, কিন্তু ঘোরা হয়ে যাচ্ছে, বিশাল ওয়েদারে একটা বিশাল ঘোরা হয়ে যাচ্ছে, একটা আনন্দ ফিল গাইজ, বন্ধুরা একসাথে যখন ঘুরতে ভালো লাগে, আর ফাঁকা জায়গা এরকম ওয়েদার ঘুরে তো গাইজ ভীষণ মজা আসছে।
তো আমরা এখন যাবো হচ্ছে সোজা বাড়ির দিকে। আর এখন আমরা আছি অশোকনগর থেকে 6-7 কিলোমিটার ভিতরের রাস্তা মানে এই রাস্তাটা চেন আমি বারবার করে বলে দিচ্ছি, অনেকেই জানো এই রাস্তাটা আলাদা আমেজ গাইজ গাড়ি চালিয়ে। তো রানীকে নিয়ে এসেছিলাম, রানীকে তো তেল ভরা গেছে। তো গাইজ আমরা এখন বাড়ির দিকে যাবো সোজা। গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর এইদিকে বৃষ্টি হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছিল প্রচুর বৃষ্টি হয়েছে গাইজ। তো দোস্ত আমি তো বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হওয়ার পালা, কষ্ট হয়ে গেছে এত দূর থেকে ভিজিয়ে পড়ে, সকালে যাওয়ার সময় ভিজলাম, বাড়ি আসার সময় ভিজলাম, কিন্তু এখন গা গাইজ পুরো শুকনো, দেখে বোঝা যাচ্ছে না যে আমরা ভিজেছিলাম। তো গাইজ আমি তো বাড়ি চলে এসেছি, আর বাবা মা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমি খাবো না, পেটে খিদে নেই, ডায়েট করছে না গাইজ, তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমি গিয়ে যাবো গাইজ ফ্রেশ ট্রেশ হয়ে আসি। তো দোস্ত আমি তো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, এগারোটা ঘরে চলে এসেছি, এখন এসে এখন একটু রেস্ট নেবো, ঘুমাবো, কারণ অনেক সময় দেখেছি আমরা গাড়ি মাড়ি চালিয়ে টায়ার্ড হয়ে গেছি পুরো, বারাসাত ঘুরে টুরে আসলাম, তখন গাইজ একটু রেস্ট নেবো আমি। এখন বাজে হচ্ছে গাইজ 5টা বাজে, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ ট্রেশ আমি হয়েছে, করে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে, এখন যাবো হচ্ছে দোকান খুলতে। আর সারাদিন আজকে মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, তো এখনো দেখি গাইজ মেঘলা হয়ে রয়েছে। তো গাইজ আমি জবা দোকানে যাই। দোকানে তো চলে এসেছি গাইজ, এসে ঝাটমাট সব দিয়ে নিয়েছে, একদম ওকে করে নিয়েছে। তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা থেকে বলে ধূপকাঠিও ধরিয়ে নিয়েছে। তো গাইজ সবাই দোকানে সন্ধ্যাবার দেখিয়ে দিই দোস্ত। তো সন্ধ্যাটা তো দোকানে দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 8টা বাজে গাইজ। তো আমি ঘর থেকে গ্রিন টি বানিয়ে নিয়ে আসলাম একে যাই। আর মার শরীরটা খারাপ, ভীষণই খারাপ গাইজ, মার শরীর পেটে ব্যথা, তোর জন্য মারে বেশি কিছু কাজের কথা বলিও না। এখন তো নিজেই গাইজ বানিয়ে নিয়ে এসেছি গ্রিন টি, তো এখন আমি দোকানে বসে বসে গাইজ আস্তে আস্তে রিল্যাক্সে গ্রিন টিটা খাই, আর আড্ডা দিই, আর বসি, কাস্টমার ওয়েট করি। কাস্টমারের বেশি চাপও নেই গাইজ, নর্মালি হালকা হালকা চাপ রয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমার মতো দোকান খুলে রাখতে হবে, দোকান খুলে রাখি গাইজ, কাস্টমারের ওয়েট করি। এই যে গ্রিন টি খেয়ে বসে বসে রিল্যাক্সে গ্রিন টি খাচ্ছিলাম, তো তার মধ্যে কাজ করে ঘাড় তো ব্যথা হয়ে গেছে গাইজ, ঘাড় তো পুরো ব্যথা হয়ে গেছে। জাস্ট এখন ফ্রি হলাম, জাস্ট এখন বাজে হচ্ছে গাইজ 10টা 31 বাজে, আর এখন আমি জাস্ট ফ্রি হলাম। এত সময় বসে বসে কাজ, এই কাজ না সে কাজ, সে কাজ না ও কাজ, ও কাজ না সে কাজ, কাজ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল একদম পুরো। তো গাইজ এখন ফ্রি হয়ে গেছে, আর দোকানে কেউ নেই, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকানে কেউ নেই গাইজ। তো এখন হচ্ছে দোকানটা বন্ধ করবো, আর বাবা বাড়ি চলে এসেছে সকাল সকাল। তো গাইজ আমি এখন ঝমাঝপ দোকানটা বন্ধ করে বাড়ি যাই। দোস্ত আমি তো দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি, ঘরে মানে অ্যাকচুয়ালি বাড়িতে গাইজ। আর এসে দেখি যে রানী বাইরে দাঁড় করানো রয়েছে গাইজ, এই দেখো রানী, সে রানীটা তোলা হয়নি, ও পরে বৃষ্টিতে ভিজেছে অবস্থা দেখো। তো এইখানে দাঁড়িয়ে আছে, তো বাবা মা তো খেতে শুয়ে পড়েছে, মার শরীরটা একটু খারাপ চলছে, তো আমারই এখনই সব কাজ করতে হবে গাইজ, তো গাড়ি আমারই তুলতে হবে। আর মেন যে ঘটনা, আমি সারা ঘর গাইজ, সারা ঘর, এই ঘটনা আমার সাথে প্রায় ঘন ঘনই ঘটে, প্রায় ঘন ঘন এই জিনিসটা আমার সাথে ঘটে গাইজ। আমি চাবি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, পাইনি, অথচ আমি এখানে এসে দেখি গাইজ গাড়ির চাবি গাড়িতে প্লাস অন করা, মানে ব্যাটারি পুরো শেষ। বাবা যদি শুনিস যে গাড়ির চাবি অন করেছিল, ব্যাটারি একদম গেছে, তো আমার সেটা কাট করবে। তো গাইজ আমি ঝপাঝপ রানীর আগে ঘরে তুলিনি, তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম ঘরে চলে এসে গাড়িও তোলা হয়ে গেছে, সব কাজ বাজ সারা হয়ে গেছে। এখন হচ্ছে আমার টিফিনের বেলা, টিফিন খাওয়া দাওয়া বলতে তোমরা তো জানো যে রাত্রে আমি কি খাই, তো দেখি তাই আসে কিনা আমি যা যা খাই গাই সেগুলো। আর কষ্ট হয়ে গেছে প্রচুর, সারা দিন সেই গ্রিন টি খাওয়ার পর থেকে একভাবে বসে ওখানে কাজ করে যাচ্ছি, কষ্ট তো হবেই। তো গাইজ আমি দেখি আবার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছে। ফাইনালি সব কাজ বাজ সেরে ঘরে চলে এসেছি, আর বেডরুমে আসলে একটা আলাদাই শান্তি গাইজ, ঘরে ভিতরে একটা শান্তি আর রিল্যাক্স, এবার রিল্যাক্স একদম রিল্যাক্স। তো গাইজ সারাদিন আর কি করলাম তোরা তো সবই দেখলে। আর রাতের খাওয়া দাওয়া গাইজ, রাতের খাওয়া দাওয়া বলতে এই যাও দুটো এই কড়া দুটো অনেকদিন এনেছে, অনেকদিন গাইজ, অনেকদিন হয়ে গেছে এনেছে, 1 সপ্তাহ তো প্রায় হয়ে গেছে, ফ্রিজে রেখে রেখে খাচ্ছি গাইজ। তো কেমন একটা হয়ে গেছে কড়া দুটো, তো কোনো অসুবিধা নেই গাইজ, সব চলবে। তো গাইজ আমি সারাদিন কী কী করলাম তোমরা তো দেখলে, সবই সকাল থেকে যা যা করলাম গাইজ। তোমরা কী কী করলে তোমরা জানাতে চাইলে কমেন্ট করতে পারো গাইজ, এবং তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো আমি খুবই ভালো যে তোমরা আমার ভিডিও দেখছো, ওতে আরও বেশি আনন্দ পাচ্ছি, প্লাস ভিডিও আরও বানাতে এক্সাইটেড হয়ে যাচ্ছি গাইজ, এটা মোটিভ আসছে। তো গাইজ চ্যানেলে জানো তো তারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যারা চ্যানেলে গাইজ সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ গাইজ। তো যারা ফেসবুকে দেখছো তাহলে তো আরও ভালোবাসা গাইজ, তো ফেসবুকে একটা ফলো করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। ইনস্টাগ্রামে আমার প্রায় 300+ ফলোয়ার হয়ে গেছে গাইজ, তোমরাও গিয়ে ফলো করে দাও, আরও বেশি হয়ে যাক, আরও জলদি বাড়ো। তোমাদের সাপোর্ট আমি অনেক চাই, অনেক চাই গাইজ তোমাদের সাপোর্ট। তো আজকে ভিডিওটা গাইজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে নেক্সট ভিডিওতে গাইজ, যেটা কালকে আসছে, কালকে ব্লগ ভিডিওতে। তো গাইজ সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট।